হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজের থেকেও সহজ একটি রেসিপি। আসলে গতকাল সন্ধেবেলা আমি আর আমার মেয়ে বাড়িতেই ছিলাম। ওর বাবা একটু বাইরে গিয়েছিল, তাই সন্ধেবেলা তেমন একটা কাজও ছিল না। আর শীতকাল, শুধুই তো একটু খাই খাই মনেই হয়। তাই হঠাৎ মুখটা খাই খাই মনে হতেই কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো। ছোটোবেলায় সন্ধেবেলা মা এরকম পরোটা বানিয়ে দিত। আমি খুব পছন্দও করতাম এই পরোটাটা খেতে। যখনই দেখতাম মা এইরকম পরোটা বানাচ্ছে তখনই বেশ আনন্দ হতো। তো এইসবই ভাবছিলাম, আর ভাবতে ভাবতে আমিও বানিয়ে ফেললাম। আর যেহেতু মায়ের হাতের পুরনো একটি রেসিপি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। আমার বাচ্চা মেয়ে যেহেতু এই পরোটাটা খাবে, সেই জন্য আমি আটা ময়দা মিশিয়েই করেছিলাম। শুধু ময়দা দিলে পেটে সমস্যা হতে পারে, তো ময়দার সাথে অল্প নুন যোগ করে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি প্রথমে। তার থেকে লেচি কেটে বেলে নিচ্ছি। প্রথমে গোল করে কিছুটা বেলে তার উপরে কিছু চিনি ছড়িয়ে চারদিকে ফোল্ড করে আবারও চৌকাকারে বেলে নিচ্ছি। তোমরা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারো। বললাম না, যেহেতু আমার ছোট মেয়ে খাবে, সেই জন্যই আমি কিছু আটা কিছু ময়দা দু রকমে মিশিয়ে করেছি। তো দেখো, আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে সব কটা বেলে নিয়ে এরপরে তাওয়া গরম করে পরোটাগুলো এপিট ওপিট 1 মিনিটের মতো সেঁকে নিতে হবে প্রথমে। এরপরে দুদিক ভালো করে সেঁকা হয়ে গেলে চারদিক থেকে সাদা তেল ছড়িয়ে আবারও দুটো দিক ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলে কত সহজে কত তাড়াতাড়ি পরোটাগুলো বানিয়ে নিলাম। এই পরোটাগুলো খাবার জন্য আমার তো তরকারি মিষ্টি কিছুই লাগতো না, শুধুই খেয়ে নিতাম। যেহেতু ভেতরে চিনি দেওয়া আছে, তাই বেশ রসালো মিষ্টি মিষ্টি লাগে, আর সেই জন্য তরকারির প্রয়োজন নেই। তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।